হাই ফ্রেন্ডস, আজকের আমি আপনাদের সঙ্গে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আসলাম, দই কাতলা। দেখুন, দই কাতলা বানানোর জন্য আমি এখানে কাতলা মাছ নিয়েছি। লবণ হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম, তাহলে লবণ হলুদটা ভালো ঢুকবে মাছের মধ্যে। এখানে দেখুন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, অল্প একটু আদা রসুন বাটা। এখানে আদা রসুন একসঙ্গে বেটেছি। আর এটা হচ্ছে লঙ্কা, শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছি, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আর এখানে আছে কাজু বাদাম বাটা, আর 4টে কাঁচা লঙ্কা আমি গোটা নিয়েছি। আর মেন জিনিস হচ্ছে টক দই। এখানে আমি হাফ বাটি মতো টক দই নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব। তেলটা এখনও গরম হয়নি। আমি খুন্তি দিয়ে তেলটা চারিদিকে ছড়িয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, একটুখানি হলুদ দিয়ে দেব, যাতে কাতলা মাছটা ছিটে গায়ে না আসে। তেল বড় কাতলা মাছ তো, তেলের মধ্যে দিলে ছিটে গায়ে আসবে, সেই জন্য। আর অনেকে হচ্ছে, বেশিরভাগই লোক দই কাতলা বানায় হলুদ ছাড়া, কিন্তু আমি একটু হলুদ দিলাম। আমাদের সাদা সাদা ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, আর কেউ খাবেও না ওরকম সাদা রান্না করলে, সেই জন্য আমি হলুদ দিলাম। আপনারা না হলুদ দেবেন না। আর এখানে দেখুন মাছগুলো আমি ভেজে তুলে নিলাম। আর খুব কড়া করে ভাজিনি, কিন্তু একটুখানি হালকা ভেজেছি। এবার ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে দিয়ে দেব ফোড়নে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়েছে, এই সময় আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, অর্ধেকটা কুচিয়ে নিয়েছি আর অর্ধেকটা বেটে নিয়েছি। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা করে নেব। এবার আমি দেখুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা একটু ভাজা ভাজা হতে টাইম লাগে, সেই জন্য পেঁয়াজ কুচির পরে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, 1.5 চামচ মতো আদা রসুন বাটা দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য একটু ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি বেটে নিয়েছি। টমেটোটাও ভালো করে ভাজা করে নিতে হবে, যাতে কাঁচা গন্ধ না থাকে। আর এখানে দেখুন 4টে আমি ছোট ছোট শুকনো লঙ্কা আমি জল দিয়ে বেটে নিয়েছি। লঙ্কা বাটা দিলাম বলে আমি কাঁচা লঙ্কা বাটা দিলাম না, সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা গোটাই দেব। দেখুন তেল আমার ছেড়ে দিয়েছে মশলা কষাতে কষাতে। আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, খুব একটা বেশি কিন্তু তেল না। দেখুন তেল বেরিয়েছে হালকা অল্প, কিন্তু বেশি তেল বেরোয়নি। অনেকের একদম তেল ভেসে থাকে পুরো, অতটা তেল বেরোয়নি। দেখুন মশলাটা আমার একেবারে কষানো হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে না। এই সময় আমি কাজু বাদাম বাটাটা দিয়ে দেব।
কাজু বাদামটা অল্প একটু ভাজবো, বেশি ভাজবো না। এই সময় আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দেব, জিরে গুঁড়ো দেব না, শুধু ধনে গুঁড়ো হাফ চামচ মতো দিলাম। সবগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ফেটিয়ে রাখার টক দইটা দিয়ে দেব। আর টক দইটা যখন দেবেন গ্যাসটা স্লো করে দেবেন, না হলে দইটা ফেটে গিয়ে মানে ছানা বের হয়ে যাবে, ছানা কেটে যাবে, সেই জন্য গ্যাসটা স্লো করে দেবেন। টক দইটা দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া করে নেব, খুব একটা কষাবো না, অনেকক্ষণ দিয়ে কষিয়েছি মশলাটা। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এই দেখুন পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে ঝোলটা ভালো মতো ফুটে যায়। দেখুন 2 মিনিট হয়ে গেছে, ঝোলটাও আমার ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। এই সময় আমি যে কাঁচা লঙ্কা 4টে রেখেছিলাম, একটু ছুরি দিয়ে মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি আর ঝোলের মধ্যে দিয়ে দিলাম, তাহলে খেতে মানে কাঁচা লঙ্কার সেন্টটা খুব সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। দেখুন আমার রান্না হয়ে গেছে। 2-3 মিনিট মতো ঝোলের মধ্যে মাছটা ফুটিয়ে নিয়েছি। এবার আমি উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে গরম মশলা দেবেন, আমার গরম মশলা মাছের মধ্যে অতটা ভালো লাগছে না, আমি ধনেপাতাই দিলাম। ধনেপাতার সেন্টটা খুব সুন্দর আছে, সেই জন্য। দেখুন কত সুন্দর হয়েছে। এই ঝোলটা দেখছেন তো, ঠান্ডা হয়ে গেলে একদম শুকনো হয়ে যাবে, ঝোল থাকবে না, যেহেতু কাজু বাদাম বাটা আছে সেই জন্য। কেমন লাগলো রান্নাটা বলবেন। আর এইভাবে আমি দই কাতলা করে থাকি, খেতে খুব সুস্বাদু হয়েছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন গ্রেভিটা অনেকটাই শুকনো হয়ে গেছে, কতটা ঝোল শুদ্ধ নামিয়েছিলাম। দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।